হ্যালো ক্লাস। আজকের হ্যালো অ্যারিনস অর্থাৎ অ্যারোমেটিক সিস্টেমে কোনো যদি হ্যালোজেন থাকে তাহলে সেই হ্যালো অ্যারিনস থাকে বলছে। তো আজকে হ্যালো অ্যারিনস সম্পর্কে কথাবার্তা বলবো। হ্যালো অ্যারিনস কী করে তৈরি করা যায়, অনেক বিক্রিয়া আমি আগে করিয়ে দিয়েছি, হ্যালো অ্যালকেন্সের ক্ষেত্রে করিয়ে দিয়েছি, তাহলে সেই মেকানিজমগুলো আমি স্কিপ করে যাব। তো আমি মোটামুটি বলে যাবো রিয়াকশনগুলো কী কী হচ্ছে। আচ্ছা, তার আগে আমি জেনে নিই যে হ্যালো অ্যারিনস জিনিসটা কি। তাহলে হেডিং করি আজকের হ্যালো হ্যালো অ্যারিনস, তাই তো। হ্যালো অ্যারিনস আর কিছুই না, একটা অ্যারোমেটিক সিস্টেম, মানে লেটস একটা সিম্পল অ্যারোমেটিক সিস্টেম যদি ধরি, বেনজিন। তাই তো। এবার বেনজিনে কি হচ্ছে, আমি যেটা করব, যেখানে আমি একটা হ্যালোজেন দেব, লেটসে X2 দিলাম, তাই তো। তাহলে এটা তৈরি হবে আলটিমেটলি এইটা, এক্স। বেনজিন মানে কি, এর উপরে কি আছে, এই সবগুলো কার্বনে কি আছে, একটা করে হাইড্রোজেন আছে। তাহলে একটা এক্স একটা হাইড্রোজেনকে নিয়ে বেরিয়ে গেল, দিয়ে আরেকটা এক্স এখানে ঢুকে গেল, মানে সাইড প্রোডাক্ট হচ্ছে এইচ এক্স। ঠিক আছে, মানে X4 আমি লিখতে পারি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিনটা সচরাচর হয় না, কারণ ফ্লোরিন মানে ফ্লুরোবেনজিন যেটা তৈরি করতে গেলে একটু সমস্যা হয়। সমস্যা মানে এই বিক্রিয়াটাকে কন্ট্রোল করা যায় না, বিক্রিয়াতে বেসিক্যালি বিস্ফোরণ বা ব্লাস্ট টাইপের কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি আমার হ্যালো অ্যারিনস, তাই তো। মোটামুটি এটা একটা হ্যালো অ্যারিনস, মানে আমি যদি বলি যে বেনজিনের সঙ্গে ক্লোরিন আছে, তাহলে এর নাম কি বলবো, ক্লোরোবেনজিন। যদি ব্রোমিন থাকে কি বলবো, ব্রোমোবেনজিন। যদি আয়োডিন থাকে কি বলবো, আয়োডোবেনজিন। ঠিক আছে। আচ্ছা, এবার আমি হ্যালো অ্যারিন যেটা আছে, যেটা আমি সিম্পল স্ট্রাকচারটা করেছি, তার একটা আমি মোটামুটি একটা স্ট্রাকচার ব্যাপারটা একটু বুঝে নিই। কি জিনিসটা, যে বেনজিন, বেনজিনের সঙ্গে এই বন্ডে হ্যালোজেন যুক্ত আছে, তাই তো। আচ্ছা, তাহলে এই বেনজিনের যে কার্বনগুলো কত হাইব্রিডাইজড, এই কার্বনগুলো কি sp2 হাইব্রিডাইজড, তাই তো। এই কার্বনগুলো সবগুলো কি sp2 হাইব্রিডাইজড, সবগুলো, এই সবগুলোই হচ্ছে কি sp2 হাইব্রিডাইজড। কারণ কি, ডবল বন্ড আছে, ডবল বন্ড মানে কি sp2 হাইব্রিডাইজড। হাইব্রিডাইজেশন পড়িয়েছিলাম, ওখানে নিশ্চয়ই জানা গেছে। আচ্ছা, এবার আমি কি করব, যে এই যে হ্যালো অ্যারেঞ্জগুলো যেগুলো আছে, সেই হ্যালো অ্যারেঞ্জগুলো কি করে আমি তৈরি করতে পারছি, মানে কি করে এগুলোকে তৈরি করা যায়, তাহলে জেনে নিই। তাহলে আমি হেডিং করি, নেক্সট হেডিং করি যে প্রিপারেশন অফ হ্যালো অ্যারেঞ্জ। ঠিক আছে, তাহলে নেক্সট হেডিং করো যে প্রিপারেশন অফ হ্যালো অ্যারেঞ্জ। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা দেখছো, এই স্ট্রাকচারটা মানে বেনজিন বলয়ের মধ্যে কি আছে দেখো, সব ডাবল বন্ড আছে। ডাবল বন্ড মানে কি, এখানে অ্যাকচুয়ালি বেনজিনটা 11-এ যখন পড়ানো হয়েছিল তখন নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বেনজিনের এই যে বলয়টা, এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, মানে বেনজিনের মধ্যে অ্যাজ ইফ একটা ইলেকট্রন ক্লাউড আছে। ইলেকট্রন ক্লাউড মানে বেনজিনের এই যে ডাবল বন্ডগুলো, এগুলো কি সবসময় রেজোনেন্স করছে, সবসময় কি ডিলোকালাইজড, ঘুরছে, ইলেকট্রনগুলো ঘুরছে, ঘুরে মোটামুটি একটা মেঘের মতো তৈরি করেছে, একটা ক্লাউডের মতো তৈরি করেছে। মানে বেনজিন কি ইটসেলফ হচ্ছে ইলেকট্রন রিচ। তাহলে ও কাকে অ্যাটাক করবে, যার কাছে ইলেকট্রন বেশি আছে, সে যেখানে ইলেকট্রন কম আছে তাকে অ্যাটাক করবে, মানে যেখানে পজিটিভ চার্জ আছে। তাহলে পজিটিভ চার্জ কাদের মধ্যে থাকে, সেটা হচ্ছে কি ইলেকট্রোফাইল, তাই তো। এগুলো কি, এগুলো হচ্ছে কি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলের মধ্যে কি থাকে, পজিটিভ চার্জ থাকে। তাহলে বেনজিন কি করবে, বেনজিনের কি হবে, যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে। ঠিক আছে, তাহলে বেনজিনের কি হয়, আমি বলতে পারি যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন।
ক্লিয়ার হয়ে যাবে এই ব্যাপারটা কি বললাম, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি প্রথমে একটা মোটামুটি একটা জেনারেল ভাবে বলছি যে কী করে তুমি হ্যালো অ্যারেঞ্জ প্রস্তুত করতে পারবে। তাহলে আমি ধরলাম বেনজিন নিলাম, ঠিক আছে, বেনজিন নিয়েছি। বেনজিনের সঙ্গে কি নেব আমি? নেব আয়রনের কোনো একটা হ্যালোজেন সল্ট, মানে ধরো Fe(X2) বা Fe(X3). Fe(X3) বেসিক্যালি নেওয়া হয়, ঠিক আছে। আর তার সঙ্গে যে এক্সটা নিয়েছি, মানে বেশি এই এক্সটাও নট নেসেসারি, অন্য কিছু নিতে পারো। মানে আমি ধরলাম যে এর সাথে একটা হ্যালোজেন নিয়েছি আমি, সেটা হচ্ছে কি হ্যালোজেনের জেনারেল সংকেত KX2। এবার কি হয়, যেটা হয় হচ্ছে তৈরি হয় তোমার এটা, এখানে আছে এক্স, সঙ্গে তৈরি হয় HX। কিভাবে হয় জিনিসটা, মানে তুমি যদি এখানে যদি নাও যে বেনজিনের সঙ্গে আমি ধরলাম নিয়েছি FeCl3 আর ক্লোরিন, দিয়ে এখানে মোটামুটি তাপমাত্রা খুব লো হয়, মানে খুব লো টেম্পারেচারে করতে হয়, এটা মাইনাস টেম্পারেচারেই করতে হয়, -50-50 কাছাকাছি করতে হয়, লো টেম্পারেচার দিয়েছি আমি। কি তৈরি হবে? Cl, মানে কি ক্লোরোবেনজিন সঙ্গে HCl। আচ্ছা, এইটা হচ্ছে কিভাবে? তাহলে এর একটুখানি হালকা আমি মেকানিস্টিক্স ব্যাপারটা দেখিয়ে দিই কিভাবে হচ্ছে ব্যাপারটা। দেখো কিভাবে হচ্ছে, বেনজিন রিং, আচ্ছা এই দুটোর ফাংশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে FeCl3 ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। FeCl3 কি? FeCl3 হচ্ছে একটা লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড মানে কি? যার ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে এবং যে কি ইলেকট্রন চায়, যে ইলেকট্রন সবসময় অ্যাকসেপ্ট করতে চায়। আচ্ছা, এবার দেখো ছিল কি আমার সঙ্গে ক্লোরিন, আমি ক্লোরিনটাকে এরকম করে লিখলাম ক্লোরিন। ও কি করবে? ও করবে কি? ও ক্লোরিনকে ধরে নেবে। যেহেতু ওর কাছে ইলেকট্রন নেই সেহেতু ও কি করবে, ইলেকট্রন ঘাটতিটা পূরণের জন্য ও কি করবে, ক্লোরিনকে ধরে নেবে। তাহলে এই ক্লোরিনটা তাহলে বেরিয়ে গেল। তাহলে এখন এখান থেকে কি তৈরি হলো? FeCl4- প্লাস Cl প্লাস। এই যে Cl প্লাসটা কি হলো? এটা কি মানে E প্লাস, এই যে Cl প্লাস মানে এইটা। তাহলে এটা কি? কারণ এই একটা ইলেকট্রোফাইল, তাই তো, ইলেকট্রোফাইল কেন বলা হচ্ছে? যেহেতু এর কাছে ইলেকট্রন কম আছে তাই প্লাস হয়েছে। তাহলে কি ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ, মানে ইলেকট্রোফিলিসিটি আছে এর মধ্যে। তাহলে এগুলোকে কি বলবো? ইলেকট্রোফাইল। এবার দেখো, এবার নেক্সট কি হচ্ছে, যে বেনজিন ছিল, এই ক্লোরিনটা এসছে, কি হবে? হবেটা কি, যে এই বেনজিন বলছে আরে আমার কাছে তো ইলেকট্রন খুব বেশি আছে, এর কাছে ইলেকট্রন নেই, তাহলে একে আমি অ্যাটাক করি, নিয়ে নিই একে। ও যদি নিয়ে নেয় তাহলে কি তৈরি হবে? Cl, আর এইখানে ইলেকট্রনের ডিফিসিয়েন্সি আছে এইটা, তাই তো। তাহলে এই একটা জিনিস তৈরি হবে। এবার কি হচ্ছে, এবার দেখো এই যে তোমার এখানে তো তোমার মানে বেসিক্যালি তো ডবল বন্ড কনজুগেশনে আছে, এখানে একটা প্লাস চার্জ আছে, তাহলে কি হবে? রেজোনেন্স হবে। এই অর্থাৎ প্লাস সাইনটা এখানে চলে আসবে তখন। নেক্সট স্টেপ এই, অর্থাৎ প্লাস সাইনটা এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এরম টাইপের হতে পারে, এরমই হচ্ছে। আচ্ছা, আলটিমেটলি কি হবে? আলটিমেটলি যেটা হবে যে দেখো এখানে এই যে ক্লোরিনটা যে এখানে এসছে, আচ্ছা এবার তোমার এই মোটামুটি এই তিনটে কমপ্লেক্সকে মোটামুটি এটা কি রেজোনেটিং স্ট্রাকচার, একটা জেনারেল ভাবে তুমি এটাকে এইভাবে লিখতে পারো যে Cl এই সমগ্র অংশে কি ঘুরছে? প্লাস চার্জ। তো মোটামুটি একটা এরকম একটা কমপ্লেক্স হিসেবে এটাকে লিখতে পারো। এই জিনিসটা হচ্ছে নেক্সট স্টেপ। কি হবে? নেক্সট স্টেপ হবে কি, এইটা ক্লোরোবেনজিনে ট্রান্সফার হয়ে যাবে। এটা কী হবে? ক্লোরোবেনজিনে ট্রান্সফার হয়ে যাবে। বা তুমি এটাকে এভাবে দেখাতে পারতে, ধরো এখানে তো একটা হাইড্রোজেন ছিল আগে, তাহলে এখানে একটা হাইড্রোজেন নিশ্চয়ই আছে এখন। ও কী করবে? এখানে ইলেকট্রন ডিফিসিয়েন্সি দেখেছে, ও কী করবে?
এটা ফেলে দিলে কি হবে, এখান থেকেই ক্লোরোবেনজিন। অর্থাৎ যেখানে প্লাস চার্জ থাকবে সেখানে কি হবে, তার পাশেই একটা যেহেতু হাইড্রোজেন যেহেতু আছে, সেই হাইড্রোজেনটা কি করবে, যে এসব বন্ড করে ফেলি, তো বন্ড করে ফেলবে, তো এরম করে কি হবে, এরম করে ক্লোরোবেনজিন তৈরি হবে। তাহলে মোটামুটি এরকম একটা মেকানিস্টিক্স ওয়েতে করা গেল। কীভাবে মেকানিস্টিক্স ওয়ে, যে যখন তুমি FeCl3 দিচ্ছ, FeCl3 যেহেতু তোমার হচ্ছে লুইস অ্যাসিড, সে কি করবে, সে ওই ক্লোরিনটাকে ধরবে, ধরে একটা ক্লোরিন বের করে একটা ইলেকট্রোফাইল তৈরি করবে। এবার ওই ইলেকট্রোফাইলটা কি করবে, ইলেকট্রোফাইলটার সঙ্গে অ্যাটাক করবে কি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মতো অ্যাটাক করবে এখানটায়। তাহলে অ্যাটাক করলে কি হবে, এই কমপ্লেক্সগুলো তৈরি হবে, মোটামুটি এরকম একটা কমপ্লেক্স তৈরি হবে, মোটামুটি একটা এরকম একটা টোটাল একটা কমপ্লেক্স তৈরি হবে। অর্থাৎ একটা প্লাস চার্জ আছে, এবারে প্লাস চার্জটাকে নিউট্রালাইজ করতে হবে, যেহেতু এর মধ্যে একটা হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেনটা কি করবে, একে নিউট্রালাইজ করে Cl তৈরি করবে, জেনে রাখার জন্য। ঠিক আছে, জেনে রাখার জন্য এটা জেনে রাখো। ঠিক আছে, আচ্ছা ভিডিওটা পজ করো, আমি পেজ উল্টাই। ঠিক আছে, আচ্ছা এবারে তাহলে এরম করে কি তৈরি করা যেতে পারে, এরম করে ক্লোরোবেনজিন তৈরি করা যেতে পারে, এরম করে তৈরি করা যেতে পারে ব্রোমোবেনজিন তৈরি করা যেতে পারে। তাহলে দেখিয়ে দিই ব্রোমোবেনজিন কী করে তৈরি করবে। নর্মাল কি হবে, বেনজিন রিং নাও, তার সঙ্গে তুমি দাও FeCl3 Br2, তাহলে কি হবে, ব্রোমিন। তাহলে তৈরি হয়ে গেল ব্রোমোবেনজিন। ঠিক আছে, আচ্ছা এবার আচ্ছা আমি অর্থপ্যারাটা পরে আসছি, ওটা কোনো ব্যাপার না, অর্থপ্যারাটা আমি পরে আসছি। আচ্ছা এবারে এই যে FeCl3 সঙ্গে, অর্থাৎ Fex3 সঙ্গে তুমি যে X2 রিয়াকশনটা করছো, এখানে X অনলি ক্লোরিন আর ব্রোমিন হয়, X অনলি ক্লোরিন আর ব্রোমিন হয়, আয়োডিন কিন্তু এখানে হবে না। এর পেছনে কারণ আছে, কারণটা বলে দিই। তুমি যদি নর্মাল যদি বিক্রিয়া করো এইভাবে, আয়োডিনের সাথে বিক্রিয়া যদি করো, যে আমি ধরলাম যে নিয়েছি, নিয়ে ধরো আমি করলাম FeCl3 তার সঙ্গে আয়োডিন, তাহলে কি তৈরি হবে, আয়োডিন প্লাস HI, এখানে যেমন প্লাস HBr তৈরি হবে, এখানে তেমন প্লাস HI তৈরি হবে। এবারে যেটা হলো থেকে মেন ইম্পর্টেন্ট ব্যাপার, যে এই বিক্রিয়াটা না, এইটা এইখানে হবে না। তার কারণটা কি, অ্যাজ সুন অ্যাজ HI তৈরি হবে, HI কি, HI হচ্ছে একটা তীব্র বিজারক, মানে একটা তীব্র রিডিউসিং এজেন্ট, তাই তো। এটা কি, HI হচ্ছে একটা কি, যে হাই রিডিউসিং এজেন্ট, বা যেটাকে তুমি বলতে পারো যে বিজারক। ও কি করবে, যে HI তৈরি হয়ে গেছে, ওই HIটা কি করবে, এর সাথে বিক্রিয়া করে ফেলবে, বিক্রিয়া করে আলটিমেটলি সেই তোমাকে বেনজিন দিয়ে দেবে। অর্থাৎ বিক্রিয়াটা এইভাবে হবে না, এই জিনিসটা দিয়ে বিক্রিয়াটা হবে না। তাহলে কিভাবে বিক্রিয়াটা হবে, নিশ্চয়ই কোনো কৌশল আছে। হ্যাঁ আছে, কি করতে হয়, যে বেনজিনের সঙ্গে তুমি কোনো একটা জারক দ্রব্য দাও, যেমন হতে পারে সেটা HNO3, হতে পারে সেটা HiO3, হতে পারে সেটা HGO। ঠিক আছে, এটার সঙ্গে তুমি এবার আয়োডিন দাও, তখন কি হবে, তখন তুমি পেয়ে যাবে আয়োডো বেনজিন। কি পাবে, আয়োডো বেনজিন। তাহলে FeCl3 আর তোমার I2 দিয়ে করলে কেন হচ্ছে না, নিশ্চয়ই বুঝতে পারছো, যে এটা যেহেতু বিজারক দ্রব্য, এটা কি করবে, একে আবার পুনরায় বিজারিত করে এইটা তৈরি করবে, যার ফলে আমাকে কিছু জারক দ্রব্য এখানে ব্যবহার করতে হবে, করলে তুমি আয়োডো বেনজিনটা তৈরি করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা এবার কিছু কিছু ঘটনা আছে যেগুলো একটুখানি জেনে রাখা দরকার। ধরো আমি তোমাকে বলছি যে, তোলা হয়ে গেছে তো এটা, আচ্ছা ধরো আমি তোমাকে বলছি যে তুমি বেনজিন নিয়েছো, বেনজিন না, তুমি ধরো আমি বলছি তুমি টলুইন নিয়েছো, এটাকে কি বলে, টলুইন, কি বলে, টলুইন, বা বলতে পারো মিথাইল বেনজিন, যেহেতু মিথাইল গ্রুপ আছে নিচে বেনজিন আছে, তাহলে বলতে পারো মিথাইল বেনজিন। আচ্ছা তুমি এটাকে কি করেছো, ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করাচ্ছ, ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করাচ্ছ। আচ্ছা
বিক্রিয়া করে তুমি এখানে কি দিয়েছো, সূর্যালোক দিয়েছো, যেটা বলা হচ্ছে এইচ নিউ, সূর্যালোক দিয়েছো। কি তৈরি হবে? তুমি বলতে পারো যে অ্যাকচুয়ালি এটা তৈরি হবে হচ্ছে এটা CH2Cl, যেটাকে বলছে বেনজাইল ক্লোরাইড। কি বলছে? বেনজাইল ক্লোরাইড, ক্লোরোবেনজিন না কিন্তু বেনজাইল ক্লোরাইড। কারণ কি, এই যে CH3টা আছে না, এর সঙ্গে যুক্ত হয়েছে ক্লোরিনটা, মানে পার্শ্ব সাইড চেন। বেনজিনের সাথে কিন্তু ক্লোরিন অ্যাটাচড হয়নি, সাইড চেনে অ্যাটাচড হয়ে গেছে। কেন হলো? আচ্ছা, এটাকে তুমি আরেকটা ভাবে করতে পারো। তুমি যদি, আমি যদি বলি যে নর্মাল তুমি করো, মানে নর্মাল আমি বলেছি এটা তুমি সানলাইট দিয়েছো এখানটায়, আর আমি বলেছি যে নর্মাল তুমি টলুইনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া করো, তখন কিন্তু অর্থোক্লোরোটলুইন তৈরি হতে পারে, আর প্যারাক্লোরোটলুইন হতে পারে। ঠিক আছে, অর্থোক্লোরোটলুইন হতে পারে বা প্যারাক্লোরোটলুইন হতে পারে। নর্মাল নিয়মে হচ্ছে, নর্মাল নিয়মে হচ্ছে। তুমি এখানে ধরো, আমি বললাম যে এখানে তুমি FeCl3 দিয়ে দিয়েছো সঙ্গে, এটাকে আমি লিখে দিই FeCl3 দিয়ে দিয়েছো, তাহলে এটা তৈরি হচ্ছে। কিন্তু তুমি যদি ক্লোরিনের সঙ্গে তুমি যদি সূর্যালোক দাও, তাহলে কিন্তু এটা তৈরি হচ্ছে। এটা কিন্তু নর্মাল বিক্রিয়া হচ্ছে। এটা কি, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া হচ্ছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে, যেরকম করিয়েছি। মানে ধরো এইখান থেকে অ্যাটাকটা করলো ক্লোরিনকে, তাহলে মানে FeCl3 ক্লোরিনকে ধরলো, ধরে একটা Cl প্লাস বের করে দিল, ওই Cl প্লাসটা কি করলো, এইখান থেকে একবার ধরলো, আবার এখান থেকে একবার ধরলো, তাহলে দুটো প্রোডাক্ট তৈরি হতে পারে। কিন্তু যদি এইচ নিউ দাও, অর্থাৎ সূর্যালোক দাও, তাহলে এটা হচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই কিছু মেকানিজম আছে। সূর্যালোক দিলে কি মেকানিজম হয়, আমি আগেও করিয়েছি। কি মেকানিজম হয়? ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়, যেটাকে বলে মুক্তমূলক বিক্রিয়া। তাহলে দেখিয়ে দিই, এটা তুলে নাও পজ করে, পেজ উল্টাচ্ছি আমি। কি হয়? হয় তোমার মুক্তমূলক বিক্রিয়া, তাহলে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম হয়। কিভাবে হয়? CH3, মানে এটাকে লিখতে পারি আমি CH2 বন্ড H, আর সঙ্গে কি দিয়েছিলাম আমি, ক্লোরিন। তাহলে যদি H নিউ দিই, তাহলে কি হবে? ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, মানে কি, হোমোলাইটিক ক্লিভেজ হবে, এরও হোমোলাইটিক ক্লিভেজ হবে। তাহলে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে Cl ডট, আর এখান থেকে কি তৈরি হবে? CH2 র্যাডিক্যাল, আর একটা কি, H র্যাডিক্যাল। এবারে কি এই CH2 র্যাডিক্যাল আর ক্লোরিন দুজন কি করবে? বলে আসো বন্ড বানাই। তাহলে কি তৈরি হবে? CH2Cl, আর এই যে এইচটা ছিল, এই আমি এটাকে এভাবে করতে পারি, না অ্যাকচুয়ালি এটা এরকম হয় না, সরি, এখানে একটা ভুল হয়ে গেল। এখানে ক্লোরিনটা এসে অ্যাটাক করে না, এইখানে অ্যাকচুয়ালি এটা যেটা তৈরি হলো, আমি এটাকে পরে দেখিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে দেখাচ্ছি। এটা তৈরি হলো, এখানে ধরো এখানে ক্লোরিন গ্যাসটা এসছে, মানে Cl এসছে। তখন কি হয়, এ কি করে, আচ্ছা আমি কেটেই করি, হ্যাঁ অনেকটা খারাপ হয়ে গেল দেখতে, এটা কেটেই করছি আমি। আচ্ছা, এইটা তৈরি হয়েছে তো। আচ্ছা দেখো, এইখান থেকে এইটা তৈরি হলো CH2 র্যাডিক্যাল। এবারে কি ছিল, মিডিয়ামে কি ছিল, ক্লোরিন গ্যাস ছিল। ও কি করবে, এই, তাহলে কি তৈরি হবে? CH2Cl প্লাস Cl র্যাডিক্যাল, তাই তো, Cl র্যাডিক্যাল তৈরি হবে। এবার কি Cl র্যাডিক্যালটা কি করবে? এই Cl র্যাডিক্যালটা করবে কি, এই যে H ডটটা আছে এর সাথে কম্বাইন করে কি তৈরি করবে? HCl তৈরি করবে। ঠিক আছে, এই যে Cl র্যাডিক্যালটা ছিল, ও কি করবে, এর সঙ্গে কম্বাইন করবে, করে তৈরি করে তোমার HCl তৈরি করবে। আর এই বিক্রিয়াটা এরকম ইনিশিয়েশন, প্রোপাগেশন, টার্মিনেশন চলতে থাকবে এইভাবে। টার্মিনেশন মানে কি, দুটো ক্লোরিন যখন মিলিত হয়ে যাবে তখন Cl2 তৈরি করবে, যতক্ষণ মিলিত হবে না ততক্ষণ কি করবে, ততক্ষণ এরকম রিয়াকশন হবে।
ঠিক আছে, মানে এটা যদি তৈরি হয়, আবার যদি এর হোমোলাইটিক যদি ক্লিভেজ হয়ে যায় তখন কি হবে, এই ক্লোরিনটা আবার এটা কি করবে, এই ক্লোরিনটা গিয়ে এর একটা তোমার একটা এইচকে বের করে দেবে, দিয়ে CH Cl2, অর্থাৎ তুমি যদি এক্সেস যদি দাও, মানে আমি যদি বলি যে এটাকে তুমি এখান থেকে তুমি দিয়েছো কি এক্সেস ক্লোরিন দিয়েছো আর এইচ নিউ দিয়েই যাচ্ছে, তাহলে কি হবে, এই ক্লোরিনটা কি করবে, এখান থেকে আবার কি করবে, এই দেখো, মানে এটাকে তখন লিখতে পারি সি সিঙ্গেল বন্ড এইচ CH Cl, আর এটা হচ্ছে Cl ডট, ও কি করবে এই, তাহলে কি তৈরি হবে CH Cl2, আবার কি করবে, আবার CH Cl2, আবার এটা কি হবে, পরের স্টেপে কি হবে, পরের স্টেপে আবার আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে, মানে কি হবে CCl3, তাহলে আলটিমেটলি CCl3 তৈরি করবে। ঠিক আছে, তুমি যদি ওয়ান স্টেপ বিক্রিয়া বলো তাহলে এটা তৈরি হয়ে যাচ্ছে, এই যে CH2Cl, তারপরে না হলে হচ্ছে এরকম তৈরি হতে থাকবে, পরপর তৈরি হতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা গেরিয়ে আছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। তাহলে প্রথমে কি তৈরি হলো, প্রথমে এটা যেটা তৈরি হলো এর নাম কি হলো, এর নামটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড। আচ্ছা, তারপরে এটা যেটা তৈরি হলো এর নাম কি হবে, এর নাম হচ্ছে বেনজাল। ঠিক আছে, বেনজাল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড। আর এটা কি হবে, এটা হচ্ছে তিনটে যেহেতু ক্লোরিন আছে তাহলে কি বেনজো ডাইক্লোরাইড বলতে পারো, বেনজো ট্রাইক্লোরাইড বলতে পারো, কি বেনজো ট্রাই ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, আর কি বেনজো ট্রাই ক্লোরাইড। ঠিক আছে, এটা মোটামুটি টেম্পারেচার তুমি দিতে পারো এখানটায় 110 ডিগ্রি সেলসিয়াস, সবগুলো স্টেপে 110 ডিগ্রি সেলসিয়াস। আর কি এইচ নিউটা কিন্তু আছে, সূর্যালোকটা কিন্তু সবসময় আছে, সূর্যালোক যদি না হয় তাহলে কি তোমার এই এই রিয়াকশনগুলো হবে না, ফ্রি রেডিক্যাল মেকানিজমগুলো হবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি, নেক্সট আমি বলছি যে ধরো আমি তোমাকে দিয়েছি, এক সেকেন্ড, আচ্ছা ধরো আমি তোমাকে দিয়েছি যে, আচ্ছা এটা এটা তোলা হয়ে গেছে তো, আচ্ছা আমি নিচে একটু যাই। আচ্ছা এবার ধরো আমি তোমাকে দিয়েছি ইথাইল বেনজিন CH2CH3, এর সঙ্গে আমি করতে বলছি কি ক্লোরিন করো, সঙ্গে এইচ নিউ দাও, লেটস একটা টেম্পারেচার তুমি দিয়ে দাও, এখানটায় কি তৈরি হবে, তোমরা দেখে ইনস্ট্যান্ট বলবে ও আচ্ছা আচ্ছা, তাহলে তো এইচ নিউ আছে মানে নিশ্চয়ই তোমার সূর্যালোক মানে ফ্রি রেডিক্যাল মেকানিজম, ও তাহলে তো এটা তৈরি হবে CH2Cl, হওয়ার কথা তো, এটা যেমন হয়েছে CH3 ছিল, এই যে CH3 ছিল এখানটায়, কোথায় গেল রে, হ্যাঁ এটা তো CH3 বেসিক্যালি, CH3 ছিল সেখান থেকে তৈরি হয়েছে কি CH2Cl, তাহলে এখানে এরকম তৈরি হবে প্রথম স্টেপে CH2CH2Cl, না এটা হবে না, কেন হবে না, কারণটা বুঝো, কারণটা হচ্ছে এটা কি যখন এইচ নিউ দিচ্ছে তখন একটা র্যাডিক্যাল হচ্ছে। আচ্ছা এখান থেকে কী কী র্যাডিক্যাল তৈরি হতে পারে, একটা হচ্ছে এটা হতে পারে, মানে হাইড্রোজেন কোথাও থেকে বেরোতে পারে, এই কার্বন থেকে বেরোতে পারে, এই কার্বন থেকে বেরোতে পারে। আচ্ছা যদি প্রথমে যদি এই কার্বন থেকে বেরোয় তাহলে কী হবে CH ডট CH3, আর একটা যদি এই কার্বন থেকে যদি বেরোয় তাহলে কি তৈরি হবে CH2 ডট, তাই তো এটা হচ্ছে CH2 ডট, আর এটা CH3, এই রেডিক্যাল মানে কি একটা সেকেন্ডারি রেডিক্যাল তৈরি হচ্ছে, একটা প্রাইমারি রেডিক্যাল তৈরি হচ্ছে। কোন রেডিক্যালটা বেশি স্টেবল, সেকেন্ডারি রেডিক্যাল ইজ মোর স্টেবল দ্যান প্রাইমারি রেডিক্যাল, নর্মাল 11-এর কনসেপ্ট। তাহলে কোনটা মেজর প্রোডাক্ট, মানে কোনটা হবে বেসিক্যালি, এটা হবে, অর্থাৎ এখানে কি হবে, এখান থেকে তোমার এই ক্লোরিনকে অ্যাটাক করে বের করবে, তাহলে আলটিমেটলি কি হবে, এখানে ক্লোরিন চলে আসবে, মানে কি CHCl CH3, আমি পরে বেজে বুঝছি, এটা তোলা হয়ে গেছে, এটা পজ করো, পজ করে তুলে নাও। ঠিক আছে, আমি পরে বেজে চলে যাচ্ছি। আচ্ছা তাহলে ওখান থেকে কী হবে, মানে যেটা তৈরি হলো আমি এখানে একবার বলে দিই কী তৈরি হচ্ছে ওখানটা, তাহলে এইটা তৈরি হচ্ছে, এটা তাহলে সেকেন্ডারি রেডিক্যাল মোর স্টেবল, মানে কি CH3, তাহলে ছিল কি ক্লোরিন ছিল মিডিয়ামে,
তাহলে কি হবে, CH Cl CH3, তাই তো। এবার আমি যদি বলি যে আবার আমি ক্লোরিন দিয়েছি, আবার আমি সূর্যালোক দিয়েছি, হিট দিয়েছি, কি হবে, তাহলে এখান থেকে আরেকটা বেরোবে। এটা তো তোমার তখন কি, তখন এখান থেকে বেরোলে কি হবে, এটা তখন কি হবে, দেখো এই CCl2 CH3, CCl2 CH3। আর প্রথমটার কি নাম দেবে, দেখো এখান থেকে যদি নোমেনক্লেচার দিয়ে শুরু করি, ফিনাইল রিং আছে মানে এটাকে আমি 1 নম্বর দিলাম ধরো, তাহলে 1, হ্যাঁ এখানে যদি 1 হয় তাহলে কি হবে, এর নাম কি হবে, 1 ক্লোরো 1 ফিনাইল ইথেন। এটাকে এখানে যদি করি 1 ক্লোরো 1 ফিনাইল, এটা কি ইথেন। আর এটাকে যদি কি করি, আমি কি করবো, 1 ডাইক্লোরো 1 ফিনাইল ইথেন, তাই তো। এটা কি হবে, 1 ক্লোরো 1 ফিনাইল ইথেন, 1 ক্লোরো 1 ফিনাইল ইথেন, বোঝা যাচ্ছে তো, 1 ক্লোরো 1 ফিনাইল ইথেন। আর এটা কি হচ্ছে দেখো, 1 ডাইক্লোরো 1 ফিনাইল ইথেন, 1 ডাইক্লোরো 1 ফিনাইল ইথেন। ক্লিয়ার? আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, তাহলে পজ করো, তোলো, আমি নিচে চলে যাচ্ছি। আচ্ছা, এবার নেক্সট বলছে আরেকটা প্রসেসে করা যায়। এবার একটু নেম রিয়াকশানে চলে আসি। আরেকটা প্রসেসে করা যায়। নেম রিয়াকশানে আমি অনেকগুলো বলে দিয়েছিলাম যে কীভাবে করা যায়, যাই হোক আমি চলে আসি এবার একটা নেম রিয়াকশান। সেটা কি, স্যান্ডমায়ার রিয়াকশন। স্যান্ডমায়ার রিয়াকশন জিনিসটা কি, জিনিসটা বলছে যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, স্ট্রাকচার কি, N2+ Cl-, এর নাম কি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এর অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কেমন থাকে, বেনজিন রিং, দুটো N2 আছে মানে এই ট্রিপল বন্ডে এই Cl, দেখো এখানে যদি 4টে বন্ড মানে এখানে একটা প্লাস, Cl একটা মাইনাস থাকে এইভাবে। এর সঙ্গে কি করতে হয়, এর সঙ্গে কপারের কোনো একটা হ্যালাইড, মানে ধরো যে হ্যালাইডটা তুমি দেবে, মানে ধরো CuX, আর তার সঙ্গে যে হ্যালাইডটা তুমি এখানে অ্যাড করবে HX যদি দাও, তাহলে কি হবে, তাহলে হবে তোমার এখানে X ফর কি, অনলি Cl আর Br। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে স্যান্ডমায়ার রিয়াকশন। স্যান্ডমায়ার রিয়াকশন কি, মানে তুমি যদি এখানে যদি আমি বলি যে তুমি ধরো এটা করলে, যে ধরো একটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিয়েছো, N2+ Cl-, এখানে তুমি কি দিয়েছো, এখানে তুমি দিয়েছো ধরো আমি বললাম যে কপার ব্রোমাইড, সেই কপার ব্রোমাইডটা কার মধ্যে ডিজলভ আছে, আছে HBr এর মধ্যে, তাহলে কি তৈরি হবে, ব্রোমোবেনজিন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কি, এটাকে বলা হচ্ছে তোমার স্যান্ডমায়ারের বিক্রিয়া বা স্যান্ডমায়ার রিয়াকশন। ক্লিয়ার? আচ্ছা, এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা কিন্তু সদ্য প্রস্তুত হতে পারে, একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড। এটা কি ফ্রেশলি প্রিপেয়ার্ড, ফ্রেশলি প্রিপেয়ার যদি না হয় তাহলে কি হবে, এটা এতটাই আনস্টেবল, দেখো এটা খুব খারাপ কন্ডিশনে আছে, মানে N+, এই যে N মানে 4টে বন্ড আছে, এভাবে থাকতে চায় না। ও কি করতে চায় বলতে কি চায় যে এই বন্ডটাতে ভেঙে যায়, কারণ নাইট্রোজেনের প্লাস চার্জটাকেও নিউট্রালাইজ করতে চায়। তাহলে ও কি চায়, যদি এই বন্ডটা আমার ভেঙে যায় তাহলে আমি বেরিয়ে যাব।
তাহলে ওকে সঙ্গে সঙ্গে তৈরি করে সঙ্গে সঙ্গে এটা সাথে বিক্রিয়া করতে হয়। আচ্ছা, এটা কীভাবে তৈরি হয় একটু বলে দিই। এটা তৈরি হয় এইভাবে যে তুমি যদি অ্যানিলিন নাও, NH2, তার সঙ্গে তুমি বিক্রিয়া করছো সোডিয়াম নাইট্রাইট NaNO2 আর HCl, একদম ঠান্ডা কন্ডিশনে, কোল্ড কন্ডিশন, মানে অলমোস্ট 0 to 5 ডিগ্রি বলতে পারো, আরও কম, মানে অ্যাকচুয়ালি এর থেকে আরও কম করা হয়, মানে আমি বলতে পারি যে লেস দেন 0 to 5 ডিগ্রি সেলসিয়াস, আরও কম করা হতে পারে। ঠিক আছে, তাহলে যদি করা হয় তখন কি তৈরি হয়, তখন হচ্ছে এই জিনিসটা তৈরি হয়, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবারে এটাকে তুমি যদি হিট করো তাহলে কি হয়, এই বন্ডটা ভেঙে যায়। এই বন্ডটা ভেঙে গেলে কি, নাইট্রোজেন গ্যাসটা বেরিয়ে গেল, N2 হয়ে গেল, তাহলে কি তৈরি হবে, নর্মাল বেনজিন তৈরি হলো, আর ক্লোরিনটা ঘুরবে Cl মাইনাস। ও যদি হাইড্রোজেন পায় তাহলে HCl তৈরি করবে, ওর ব্যাপার। বুঝলে, তাহলে এইটা হচ্ছে এইভাবে হয়। তাহলে তোমাকে যদি কেউ বলে যে অ্যানিলিন থেকে তুমি ট্রান্সফার করো ব্রোমোবেনজিন, নিশ্চয়ই পারবে। কি করবে, অ্যানিলিনকে প্রথমে কি করবে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, সেখান থেকে কি করবে, CuBr সঙ্গে কি HBr, নিচে লিখে দেবে কি স্যান্ডমার রিয়াকশন, করলে এটা হয়ে যাবে। তাহলে অ্যানিলিন থেকে ব্রোমোবেনজিন তৈরি করা যেতে পারে, অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন তৈরি করা যেতে পারে, যেতে পারে তো। ওকে, আচ্ছা, তাহলে তুলে নাও, এটা কমপ্লিট। পজ করো, দেখে নাও, পেজ উল্টাচ্ছি আমি। আচ্ছা, নেক্সট আমি বলছি যে এতক্ষণ তো ব্রোমোক্লোরো নিয়েই কথা হলো, একটু আয়োডোবেনজিনে কথাবার্তা হচ্ছে না, আয়োডোবেনজিনটা তো রাগ করবে, এবার একটু আয়োডোবেনজিনে কথাবার্তা হোক। আয়োডোবেনজিন যদি আমি তৈরি করতে যাই তাহলে সেখানেও একটা বেসিক্যালি তুমি প্রসেস অ্যাপ্লাই করতে পারো। সেটা কি করতে পারো, সেটা হচ্ছে বলছে এই যে তোমার বেনজিন ডায়াজোনিয়াম সল্টটা আছে না, এই যে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, অর্থাৎ কি, ভেঙে লিখলেই ভালো দেখতে লাগে আর কি, N ট্রিপল বন্ড N প্লাস Cl মাইনাস। তুমি যদি এর সঙ্গে পটাশিয়াম আয়োডাইড দাও, অর্থাৎ জল আর পটাশিয়াম আয়োডাইড, মানে কি জলে তুমি পটাশিয়াম আয়োডাইড গুলে তুমি এর মধ্যে দিয়ে দিয়েছো, পটাশিয়াম আয়োডাইড আর জল গুলে এর মধ্যে দিয়ে দিয়েছো, আর হালকা তুমি যদি একটু হিট করো তাহলে কি তৈরি হবে, তাহলে তৈরি হবে তোমার আয়োডো বেনজিন। মানে হিট করেছো মানে এটা উড়িয়ে যাবে আর কি, আর কি হবে, তাহলে N2 গ্যাসটা চলে গেল, তার সঙ্গে দেখো Cl মাইনাসটা বেরিয়ে যাওয়ার কথা ছিল, K প্লাস আছে, তাহলে K প্লাস আর Cl মাইনাস মিলে KCl তৈরি করলো। তাহলে এইভাবে তুমি তৈরি করতে পারো কি, আয়োডো বেনজিন। ঠিক আছে, হলো। তাহলে আয়োডিনটাও তৈরি করে দিলাম, কোনো আয়োডিনকে বঞ্চিত করলাম না আমি। আচ্ছা, ঠিক আছে, এবারে নেক্সট একটা নেম রিয়াকশানে আসি, যেটাকে বলা হচ্ছে গাটারম্যান বিক্রিয়া। কি, গাটারম্যান, গাটারম্যান মানে কি রে, GATTERMANN, গাটারম্যান গাটারম্যান রিয়াকশন। বলছে গাটারম্যান রিয়াকশনও সেম, কি জিনিস, এখানে বলছে কি আগে যেমন করেছিলাম স্যান্ডমায়ার রিয়াকশনে, কি করেছিলাম, কপারের একটা হ্যালাইড, তাকে কি করেছিলাম, একটা ওই হ্যালাইডের একটা হ্যালো অ্যাসিডের মধ্যে দ্রবীভূত করে করেছিলাম। এখানে কি হবে, ওই একই জিনিস নিতে হবে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এখানে কি করতে হবে, এখানে হচ্ছে ওই যে হ্যালো অ্যাসিডটা আছে, মানে যে তোমার, মানে যেটা তুমি হ্যালো অ্যাসিড নিয়েছিলে ওখানটায়, হ্যালো অ্যাসিডটা তোমার এখানে লাগবে, মানে ধরো তুমি একটা ধরো এখানে X ঢোকাবে, তার মানে এখানে তোমার HXটা কিন্তু লাগছে, আর তার সঙ্গে ওখানে কি নিয়েছিলাম, কপারের একটা এরকম হ্যালো একটা সল্ট নিয়েছিলাম, এখানে কপারের ডাস্ট নিলেই হবে, কপার ডাস্ট, নর্মাল তুমি কপার লিখতে পারো। ঠিক আছে, তাহলে এটা দিয়ে তুমি মোটামুটি যদি রিয়াকশন করো, হালকা টেম্পারেচার দিলে তোমার তৈরি হবে X প্লাস N2, এখানেও X সমান কিন্তু ক্লোরিন বা ব্রোমিন, আয়োডিন কিন্তু নয়, আয়োডিনের কিন্তু স্পেসিফিক রিয়াকশন আছে, কিন্তু করিয়ে দিচ্ছি বারবার, আয়োডিনের কোন কোন রিয়াকশনগুলো হবে, দুমদাম করে কিন্তু অন্য রিয়াকশন করতে চাও না।
ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়ার নামটা হচ্ছে গাটারম্যান বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা নেক্সট বিক্রিয়া চলে যাচ্ছে একটা নাম রিয়াকশন, নেম রিয়াকশন যেটাকে বলছে। এটা হান্স স্টিকার আগেও করিয়েছি, আর বেশি আমি এটাকে করবো না, ওই হ্যালো অ্যালকেনে পেয়ে যাবে। এর নাম কি? হান্স স্টিকার রিয়াকশন। ওখানে মানে মেকানিজমও করা ছিল, হান্স ডিকার, DIECKER, হান্স স্টিকার রিয়াকশন। আচ্ছা হান্স স্টিকার রিয়াকশনে কি হচ্ছে? ওই যে বলেছিলাম যে কি, যে তোমার একটা অ্যারোমেটিক, মানে সেখানে ছিল কি অ্যালিফ্যাটিক অ্যাসিডের সিলভার সল্ট। এখানে কি করতে হবে? এখানে হচ্ছে অ্যারোমেটিক অ্যাসিডের সিলভার সল্ট। অ্যারোমেটিক অ্যাসিডের সিলভার সল্ট মানে একটা অ্যারোমেটিক অ্যাসিড, মানে বলে দিই আমি, ধরো বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের সিলভার সল্ট কি হবে? সিলভার বেনজোয়েট বলতে পারি। ঠিক আছে, সিলভার বেনজোয়েট বলতে পারি। এবারে কি করতে হবে? এখানে কি করতে হবে? তোমাকে দিতে হবে যে তুমি যে হ্যালোজেনটা নেবে, ধরো আমি ব্রোমিন নিয়েছি, ব্রোমিনটাকে কি করতে হবে? CCl4, যে তোমার যে দ্রাবক আছে তার সাথে ব্রোমিনটাকে মেশাতে হবে, মিশিয়ে এর মধ্যে ঢালতে হবে, ঢেলে কি করতে হবে? রিফ্লাক্স করতে হবে। ঠিক আছে, যদি তুমি রিফ্লাক্স করো মানে কি হিট লাগবে, রিফ্লাক্স মানে হিট দিতে হয় নিচ থেকে, হিট লাগবে, তাহলে কি হবে? ব্রোমিনটা ঢুকে গেল, তার সঙ্গে কি হবে? এখান থেকে CO2 গ্যাসটা বেরিয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, আর এখানে সিলভার ছিল, আর একটা ব্রোমিন এক্সট্রা ছিল, AgBr। এর হান্স স্টিকার আগে করানো আছে, দেখবে মেকানিজম যদি দেখতে হয় তাহলে ওখান থেকে দেখতে পারো। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি হান্স ডিকার রিয়াকশন। তাহলে এটা কি, এর নাম কি? সিলভার বেনজোয়েট, সিলভার বেনজোয়েট। ক্লিয়ার? সিলভার বেনজোয়েট। ওকে, তাহলে এরকম মোটামুটি বিভিন্ন রকম, মানে এইভাবে তুমি মোটামুটি করতে পারো, মানে তুমি ওই কি বলে ওটাকে, আচ্ছা মানে তুমি হ্যালো অ্যারেঞ্জ প্রিপারেশন করতে পারো। ঠিক আছে, তাহলে হ্যালো অ্যারেঞ্জের প্রিপারেশনটা আজকের এই লেকচার অবধি আপাতত থাক। নেক্সট লেকচার যেটা আমি তোমাকে দেবো সেটা হবে কি, যে হ্যালো অ্যারেঞ্জগুলো যেগুলো আছে তার বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া, মানে কেমিক্যাল রিয়াকশন। ঠিক আছে, তাহলে আজকের এই অবধি থাক। নেক্সট ক্লাসে আমি হ্যালো অ্যারেঞ্জের কিছু কেমিক্যাল রিয়াকশন দিতে আরম্ভ করব। ঠিক আছে, চলো।